সব সময় সাথে রাখতে হয় ইনফরমেশন। আপনার কি মনে হয় এই ট্রেনে কে কে যাচ্ছে, সাথে কি কি নিয়ে যাচ্ছে, সেটা না জেনে আমি ট্রেনে চেপে বসেছি? লাস্টটা কার? ওর সাথে প্রবাবিলিটির সূত্র অনুযায়ী আমার ফ্যামিলির সব পূর্বপুরুষই যদি 40-এর ঘরে পৌঁছতে না পৌঁছতে হার্টের অসুখে মারা যায়, তাহলে একইভাবে আমারও অক্কা পাওয়ার সম্ভাবনা 50-50। এই সহজ শতকরাটা আমার মনে রাখা উচিত ছিল। পিএইচডি শেষ করে ভেবেছিলাম দেশে অঙ্কের মতো জীবনেরও সব হিসাব যেন ঠিকঠাক মিলে গেছে মনে হয়েছিল, কিন্তু আমার হিসাবের ভিতরে ততদিনে ঢুকে পড়েছে আরেকজন মানুষ। ইয়েনরা কখনো মা হতে চায়নি, শুধু ওর আর আমার সংসারটাই চেয়েছিল। বাচ্চাটা তাই আমাদের দুজনের ভবিষ্যৎ নয়, শুধু ওর অতীত হয়েই থেকে গেল। শোনা বাবা, তুমি না বলছিলা স্টোরি শোনাবা তোমার ছোটবেলার? সরি, এখন শোনাবা? নাকি আসলেই বরফ পড়তেছে। সরি কোনটা? ট্রেনেরটা? ওর লাল পতাকা, মানে রেড ফ্ল্যাগ দেখিয়ে বাবার ট্রেনটা থামালে। ঝাক 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 ট্রেন চলেছে রাত দুপুরে, ওই ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই? আমিও দাদুর মতো ট্রেন থামাবো। বাবা, আমাকে বাংলাদেশে নিয়ে যাও না প্লিজ। ছেলেকে নিয়ে কখনো দেশের ট্রেন জার্নিটা করা হয়নি। এরপর তো দেখতে দেখতে বড় হয়ে গেল, আমিও ব্যস্ত হয়ে পড়লাম। আমার অর্থ আসলো, খ্যাতি আসলো, অ্যাওয়ার্ডে ক্যাবিনেট ভরে গেল। আমি সবসময় নিজেকে কোনো না কোনো ইকুয়েশনের মধ্যে আটকে রাখতাম, আর ছেলে উল্টো। আমার ছেলে সবসময় ওর জীবনটাকে ইকুয়েশনের বাইরে ফেলে দিত, ঘুরতো, খুব ঘুরে বেড়াতো, আর ছবি তুলতে ভালোবাসত। তো যেখানেই বেড়াতে যেত একটা করে পোস্ট কার্ড পাঠাতো, আর প্রত্যেকটা কার্ডের চিঠি শেষ হতো একইভাবে। কিন্তু বাবা, আমাদের ওই বাংলাদেশ ট্রিপে কি আমরা আর কখনো যাব না? সবকিছু মনে পড়ে গেছে এখন আমার। যে জেনেটিক লটারিতে বাবা জিতে গেছিল, সেই কয়েনটসে হেরে গেলাম আমি, মাত্র 24 বছর বয়সে হার্ট ফেলিয়ার। ওসব দেশে হয় কি, ওই ছেলেপেলেরা তো 18 বছর বয়স হলেই চলে যায়, ঘরে থাকে না। অনেকবার ভেবেছি ওকে বলি,